নমস্কার, আমার আজকের রেসিপি ভেজ বিরিয়ানি। ভেজ বিরিয়ানি করার জন্য আমি এখানে নেব গাজর, ক্যাপসিকাম, আলু আর ফুলকপি। আমি এগুলোকে কেটে নেব। দিয়ে এবার একটি পাত্রে টক দই নিয়ে তার মধ্যে নুন, হলুদ, ধনে গুঁড়ি, জিরে গুঁড়ি, লঙ্কা গুঁড়ি, আদা বাটা আর গরম মশলা দিয়ে সবজিগুলো ম্যারিনেট করতে দেব। আমি আলুটা কিন্তু ম্যারিনেট করতে দেব না, ওটা আলাদা করে আমি ভালো করে ভেজে নেব, না হলে আলুর ভিতরগুলো একটু শক্ত শক্ত থাকে, খেতে ভালো লাগে না। সবজিগুলো ম্যারিনেট করে রেখে আমি প্রথমে চালটা ধুয়ে নিয়ে ভাতটা বসিয়ে দেব। আমি একটি পাত্রে জল বসিয়ে তার মধ্যে নুন, 1 চামচ সাদা তেল, একটা দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা আর একটা স্টার ফুল দিয়ে দেব। এবার এর মধ্যে চালটা ধুয়ে দিয়ে দেব। দিয়ে আমি চালটা কিন্তু এখানে 80% কুক করব। আমার হয়ে গেছে, এটা পুরোপুরি সিদ্ধ হবে না, একটু হালকা শক্ত থাকবে। আমি ভাতটা জল ঝরিয়ে নেব। নেমে কড়ার মধ্যে তেল দিয়ে প্রথমে আলুগুলো ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, দিয়ে আমি এই তেলের মধ্যেই প্রথমে ফুলকপিটা আর গাজরটা একটুখানি ভেজে নেব। ভাজা হয়ে গেলে ক্যাপসিকামটা মশলা সমেত এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটা আমি গ্যাসটা সিম করে ঢাকা দিয়ে 5-6 মিনিট মতো রান্না করব। আমার সবজিগুলো অনেকটা নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দেব হচ্ছে বিরিয়ানি মশলা 1 চামচ, কেওড়া জল, গোলাপ জল, যাতে সবজিগুলোর মধ্যেও সেন্টটা সুন্দর হয়। এটাকে দিয়ে আমি আরও 2 মিনিট রান্না করব। আমার সবজিগুলো কষানো হয়ে গেছে ভালো করে। এর মধ্যে এবার আমি ভাতটা দিয়ে দেবো। প্রথমে আমি খানিকটা ভাত দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, দিয়ে এবার বাকি ভাতটা আমি ওপর থেকে দিয়ে দেব। দিয়ে এর মধ্যে আবার একটু কেওড়া জল দেব। গোলাপ জল আমার প্রথমবারে একটু বেশি দেওয়া হয়ে গেছিলো, তাই আর দেব না। বিরিয়ানি মশলা দেব আর কয়েক ফোঁটা মিঠা আতর দিয়ে দেব। একটু ধনেপাতা কুচি দেব আর একটু কেশর আমি আগে থেকেই দুধে ভিজিয়ে রেখেছিলাম, সেটা উপর থেকে দিয়ে এটা ফয়েল দিয়ে মুড়ে ভালো করে আমি ঢাকা দিয়ে গ্যাসটা সিম করে 15 মিনিট হতে দেব। আমার ওটা 15 মিনিট ছিল, তারপরেও আমি 15 মিনিট রেখে দিয়েছিলাম। এবার আমি ঢাকাটা খুলে দেখব, সেন্ট বেরিয়েছে খুব সুন্দর, কিন্তু ওপরে ধনেপাতাগুলো সব ফয়েলের মধ্যে লেগে গেছে। এটা আস্তে আস্তে এবার আমি মিশিয়ে নেব। বিরিয়ানি রেডি পরিবেশন করার জন্য। এটা স্যালাড বা শুধু রায়তা দিয়েও খাওয়া যায়, কিন্তু যেহেতু পুজোর সময় আর পুজো মানেই খাওয়া দাওয়া, তাই আমাদের অনেক কিছু করতেই হবে এর সাথে। আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন, যাতে আমি আগ্রহ পাই নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করার। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।